নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? যদি ভিডিওটা খুবই ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর পুরো ভিডিওটা দেখবে খুবই ভালো লাগবে। তো প্রথমে আমি এখানটায় গোটা ধনে নিয়ে নিলাম, গোটা জিরে নিয়ে নিলাম, আর মৌরি নিয়ে নিলাম, আর এখানে তেজপাতা নিয়ে খুব সুন্দর করে এটাকে ভেজে নিচ্ছি। তো এগুলোকে খুব সুন্দর করে ভালো করে হালকা মতন ভেজে নিতে হবে, যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তারপরে একটা প্লেটে আমি ঢেলে নিলাম। তো এইটাকে আমি একটু মিক্সচার করে নেব, তাই মিক্সচার গ্রাইন্ড নিয়ে নিলাম। মিক্সচার গ্রাইন্ডের মধ্যে আমি এটা দিয়ে দিলাম। তারপরে গিয়ে আমি এটাকে খুব সুন্দর করে গুঁড়ো করে নেব। তো এইভাবে রেসিপিটা করলে না দারুণ লাগে, খুবই ভালো লাগে, টেস্টিও লাগে। তো এখানে আমি মশলাটা গুঁড়ো করে নিয়েছি, এই দেখো। তারপরে আমি এখানটায় পেঁয়াজ নিলাম, 3টে পেঁয়াজ নিলাম। তো এই 3টে পেঁয়াজটাকে আমি খুব সুন্দর করে কুচি করে নিয়েছি, এ দেখো। তো ছোট ছোট করে কুচি কুচি করে করে নিয়েছি। এরপর আমি এখানটায় একটা মিক্সচার গ্রাইন্ড নিয়ে নিয়েছি। এটার সাহায্যে মানে পেঁয়াজটা একদম মিহি মিহি কুচি হয়ে যায়। তোমরা এইরকম একটা জিনিস কিনে নিতে পারো, তো খুবই ভালো হয়। দেখো আমার একদম পুরোটাই মিক্সচার হয়ে গেছে, মানে পুরোটাই ছোট ছোট গুঁড়ো গুঁড়ো টাইপের পেঁয়াজ কুচি হয়ে গেছে। তো এখানে আমি মাছের ডিম নিয়ে নিলাম। তো মাছের ডিমটা আমি ভেজে নেব, তার জন্য তেলটা গরম করে নিয়েছি। তো তার মধ্যে মাছের ডিমটা দিয়ে দিলাম। তারপরে আমি এখানটায় নুনটা আর হলুদটা দিয়ে দিলাম। তো মাছের ডিমটা আমি খুব সুন্দর করে এইভাবে আস্তে আস্তে করে ভেজে নেব। তো এই দেখো ভেজে নিচ্ছি। এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছো তাদের যদি খুবই ভালো লাগে একটা কমেন্ট করে জানিও, আর পুরো ভিডিওটা দেখতে থাকো, আর লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো আমার তো এখানটায় ডিমটা ভাজা হয়ে গেছে, মাছের ডিমটা ভাজা হয়ে গেছে। আমি একটা বাটিতে তুলে নিয়েছি। দেখো আমার সব উপকরণ কাটা হয়ে গেছে, রসুন কুচি করেছি, লঙ্কা কুচি করেছি। এখন আমি এই তেলটার মধ্যেই পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়ন দেওয়ার পর আমি এখানটায় পেঁয়াজটা দিয়ে দিলাম। যে পেঁয়াজটা আমি কুচি কুচি করেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে একটু খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমি এখানটায় রসুন কুচি দিয়ে দিলাম, কয়েকটা রসুন কুচি করেছিলাম, তো সেটা দিয়ে দিলাম। তারপরে এখানে কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম। ঝাল অনুযায়ী তোমরা কাঁচা লঙ্কাটা ইউজ করতে পারো। তো আমি এইটুকুনি কাঁচা লঙ্কাটা দিলাম। তো এরপর আমি খুব সুন্দর করে এই পেঁয়াজ শুদ্ধ সুন্দর করে ভেজে নেব। তো হালকা ভেজে নেব। তো এখানটা আমি নুনটা দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে। তারপরে আমি এখানটায় হলুদটা দিয়ে দিলাম। এরপর আমি খুব ভালো করে এটাকে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমি এখানটায় টমেটোটা দিয়ে দিলাম, কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। এখানে আমি একটাই টমেটো দিয়েছি। তো টমেটো দেওয়ার পর ঢাকনা দিয়ে দিয়েছি, টমেটোটা যাতে গলে যায়, তো সেই জন্য ঢাকনা দিয়ে দিয়েছি। আর টমেটোর কাঁচা গন্ধটাও যেন চলে যায়। তো এরপর আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিয়েছি। তারপর আমি একটু সামান্য জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। তো সেই জন্য জল দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে দিলাম। তো ঢাকনা দিয়ে আমি আবারও তুলে নিলাম। এইভাবে তুলে নিয়ে তারপরে আমি আবারও খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো খুব সুন্দর করে এটাকে কষিয়ে নিতে হবে। তারপরে সামান্য চিনি দিয়ে দিলাম। তো চিনি দেওয়ার পর আরেকটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি এখানে মাছের ডিমটা দিয়ে দিলাম। মাছের ডিমটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তো এই রেসিপিটা না অনেক টেস্টি, তোমরা একবার বাড়িতে ট্রাই করতে পারো এরকম মাছের ডিমের রেসিপিটা। তো আমার তো খুবই ভালো লেগেছে। এখন আমি এখানে মিট মশলাটা দিয়ে দেব। তো এরকম যদি মিট মশলা না থাকে তাহলে দিও না। তো এইরকম শুধুই ভালো লাগে। তো এখানে আমি একটু সামান্য জল দিয়ে দিলাম। তো জল দিয়ে মিট মশলা দিয়ে খুব সুন্দর করে আরেকটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তো এরপর আমি একটু ঢাকা দেব। তো কিছুক্ষণ আমি এখানে ঢাকা দিয়ে ঢাকনাটা তুলে নিয়েছি। তো দেখো কত সুন্দর করে ভেজে নিয়েছি। তারপরে গিয়ে এখানটা আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তো আমার তো এটা রেডি হয়ে গেছে, অনেকটাই তৈরি হয়ে গেছে।
আর এই রেসিপিটা না অনেকটা টেস্টি হয়েছে, খুবই ভালো হয়েছে। তো আমার এই মাছের ডিমের ভাজি রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। আমি একটা প্লেটে নামিয়ে নেব। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখার জন্যে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ। আবার আসি অন্য কোনো দিন অন্য একটা রান্না নিয়ে। থ্যাংক ইউ।